এখন আমরা আছি থাচিবাস গ্লেসিয়ারে। গুড মর্নিং। আজ 4 এপ্রিল 2026 সকাল 9টায় আমরা শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স 90 কিলোমিটার, যেতে টাইম লাগবে 2.5-3 ঘন্টা মতো। মাঝ রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব। এখন শ্রীনগরের টেম্পারেচার 8 ডিগ্রি। কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, ঠান্ডাটা একটু বেশি লাগছিল। তবে এখন আকাশ মোটামুটি পরিষ্কার, অল্প মেঘ আছে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে নেই। তারপর দেখা যাক সোনমার্গে গিয়ে ওখানকার ওয়েদার কেমন থাকে। আজকে সকালটা আমাদের শুরু হয়েছে 1 কাপ চা সহযোগে, যেটা ছিল কমপ্লিমেন্টারি। আমাদের এবারের ট্যুরে আমরা যে হোমস্টেতে আছি সেখানে কোনো রকম খাবারের ব্যবস্থা নেই, তবে বাইরে প্রচুর হোটেল আছে, আর তাছাড়া অনলাইন তো আছেই। সোনমার্গ যাওয়ার জন্য গাড়ি আমাদের হোমস্টে থেকেই ঠিক করে দেওয়া হয়েছে। গাড়ি ভাড়া পড়েছে 2200 টাকা। হোমস্টে এবং গাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধ রিভার। না না, এটা সিন্ধ রিভার। এটা অনেকে সিন্ধু নদীর সঙ্গে এটাকে গুলিয়ে ফেলে, কিন্তু এটা সিন্ধু নয়। সিন্ধু নদী হচ্ছে ইন্ডাস, এটা সিন্ধ রিভার। সোনমার্গ পর্যন্ত যাবার পথে মাঝে মাঝে এই নদীটার সঙ্গে দেখা হবে। রাস্তায় অনেকবার এই নদীটা পাওয়া যাবে। এটা সিন্ধু নয়, সিন্ধ। আমরা এর আগেরবার যখন এসেছিলাম 2024-এর অক্টোবরে, তখন নদীতে জল অনেকটাই কম ছিল, এখন কিন্তু জল ভালোই আছে। আমরা সোনমার্গ যাওয়ার পথে মুনিগাঁওতে নামলাম। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব। পাহাড়টা কি সুন্দর, দারুণ সুন্দর পাহাড়টা।
পাশেই সিন্ধ রিভার দেখা যাচ্ছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমি দেখাচ্ছি। সিন্ধ নদী মাচই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে 108 কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীনগরের কাছে ঝিলাম নদীতে মিলিত হয়েছে। এই নদীর গতিপথের বেশিরভাগ অংশই NH1-এর পাশ বরাবর। সেই কারণে সোনমার্গ যাবার পথে এই নদীর সঙ্গে বারবার দেখা হয়। দারুণ, এইটা দেখেই তো চোখ জুড়িয়ে গেল। আমরা ম্যাগি আর কাওয়া অর্ডার করেছি। দুটো ম্যাগি 80 টাকা করে আর কাওয়া 40 টাকা করে। ম্যাগিটা খেতে ভালো, গরম গরম তো, ঠান্ডার মধ্যে এখন গরম গরম এটাই ভালো লাগে। কাওয়াটাও ভালো, কিন্তু গোলমরিচের গন্ধ একটু বেশি লাগছে। সরি, গোলমরিচ না, দারচিনি, দারচিনির গন্ধ একটু বেশি লাগছে। এমনি ভালো, মিষ্টি কম আছে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম। সোনমার্গ যাবার পথে আপনারা দেখে নিতে পারেন ক্ষীর ভবানী মন্দির। শ্রীনগর থেকে 27 কিলোমিটার দূরে গান্ডারবাল জেলার তুলমুল্লা গ্রামে অবস্থিত এই মন্দিরটি একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থান। প্রতিদিন দেবীকে ক্ষীর নিবেদন করা হয় বলে মন্দিরটি ক্ষীর ভবানী নামে পরিচিত। এর আগে আমরা ক্ষীর ভবানী মন্দির দর্শন করেছি, তাই এবার আমরা আর যাইনি। 2024-এর কাশ্মীর সিরিজে সেই ভিডিও দেওয়া আছে, যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। শ্রীনগরকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সোনমার্গের দিকে। যাত্রাপথের দুদিকের দৃশ্য এতটাই সুন্দর যে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। যে এক্সাইটমেন্ট নিয়ে যাত্রা শুরু করেছিলাম, প্রকৃতি যেন সেই এক্সাইটমেন্টকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। गया जाता ऊपर ये भी सोनमर्ग जाता, मगर वहाँ पे इस टाइम जाम होगा, जो टाइम लगेगा जाम, तो एक एक करके गाड़ियाँ প্রকৃতির নীরবতা, পাহাড়, নদী, লেক, শান্ত বনভূমি এবং ঋতুভেদে বদলে যাওয়া রূপ
কাশ্মীরকে বিশ্বের অন্যতম সুন্দর পর্যটন স্থলে পরিণত করেছে। जरा शील शील ये वाला बर्फ है। শরৎকালে চিনার গাছের লাল সোনালি পাতা কাশ্মীরকে যেমন আকর্ষণীয় করে তোলে, তেমনি বসন্তে নানা রঙের ফুলের সমারোহে কাশ্মীর আরও মোহময়ী হয়ে ওঠে। এই জন্যই কাশ্মীর ভূস্বর্গ। সোনমার্গ ভ্যালিতে প্রচুর হোটেল আছে, চাইলে একটা রাত সোনমার্গে কাটাতে পারেন। বরফের চাদরে মোড়া পাহাড়ের কোলে রাত্রিযাপন বেশ ভালোই লাগবে, তবে আমাদের কিন্তু থাকার কোনো পরিকল্পনা নেই। বরফের উপর সূর্যের আলো পড়েছে, কি দারুণ লাগছে, চকচক করছে।
ইডিয়টসের শুটিং হয়েছিল। সোনমার্গের অর্থ সোনার তৃণভূমি। বসন্তকালে এই ভ্যালি হলুদ রঙের ফুলে ঢেকে যায়। দূর থেকে দেখে মনে হয় পুরো ভ্যালি সোনার চাদরে মোড়া। সূর্যের আলোয় পুরো ভ্যালি ঝলমল করে ওঠে বলে জায়গাটার নাম সোনমার্গ। এখন 11:30 বাজে। আমরা 9টার সময় রওনা দিয়েছিলাম। সোনমার্গ আসতে আমাদের পুরো 2.5 ঘন্টা সময় লাগলো। মাঝখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো মোটামুটি 2.5 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। বাইরের ভিউটা একবার দেখুন, অসাধারণ। আমরা যখন 2024-এর অক্টোবর মাসে এসেছিলাম তখন এখানে বরফের নামমাত্র ছিল না। 0 পয়েন্টে গিয়েও আমরা বরফ পাইনি। সোনমার্গের দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রধান হলো থাজিওয়াস গ্লেসিয়ার আর জজিলা পাস 0 পয়েন্ট। তবে জজিলা পাসের রাস্তা মে থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে। বছরের বেশিরভাগ সময় ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ থাকে। 0 পয়েন্টে যাবার জন্য আপনাকে এখান থেকে সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হবে। যে গাড়িতে আপনি এসেছেন সে গাড়ি কিন্তু যাবে না। তবে একটা ব্যাপারে খুব সাবধান, মার্চ এপ্রিলে সোনমার্গ এলে সিন্ডিকেটের গাড়িওয়ালারা আপনাকে 0 পয়েন্টে যাওয়ার জন্য ইনসিস্ট করবে। ভুলে ওদের ফাঁদে পা দেবেন না। এই সময় রাস্তা কিন্তু বন্ধ থাকে। ওরা হয়তো কিছু দূর নিয়ে যাবে, তবে সেটা 0 পয়েন্ট নয়। তার থেকে ভালো ঘোড়া নিয়ে থাজিওয়াস গ্লেসিয়ার ঘুরে আসুন। আমরা অনেক দরাদরির পর 2500 টাকায় ঘোড়া ঠিক করেছি। 2টো ঘোড়া 5000 টাকা নেবে। এখন আমরা আছি থাজিওয়াস গ্লেসিয়ারে। প্রচুর বরফ, প্রচুর বরফ, চারিদিকে শুধু স্নো। দারুণ লাগছে, দারুণ। বহুদিনের স্বপ্ন বরফ দেখতে যাব কাশ্মীরে, আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। দারুণ। हम घोड़े वाला है दीदी। हाँ जो ठीक है दे दीजिए।
সুন্দর রোদ বেরিয়েছে, এত বরফ তাও কিন্তু দেখো ঠান্ডা লাগছে না। পাহাড়ের চূড়াগুলোতে বরফ পড়ে আছে আর রোদের ছটা পড়ে এত সুন্দর লাগছে। দারুণ দারুণ স্বর্গ। नहीं रील बनाना हो गया। এই যে ইনি এখন ক্লান্ত হয়ে বরফে শুয়ে পড়েছেন। रील हो गया? হ্যাঁ হ্যাঁ हो गया। শুয়েই তো পড়তে পারতে। ও কি প্যান্ট ভিজে যাচ্ছে ও। একটু গড়াগড়ি খাও বরফে, এত কষ্ট করে ঘোড়াতে চেপে এলে জীবন হাতে নিয়ে, হ্যাঁ তাহলে একটুখানি বরফে গড়াগড়ি খাও। দেখো আরেকজন বাচ্চা হয়ে গেছে, বরফ পেয়ে বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের মতো বরফ নিয়ে খেলছে। এখানে বলিউড মুভি বজরঙ্গি ভাইজানের লাস্ট সিনটা শুট হয়েছিল। हेलो गाइस, ये मेरे कुछ क्लाइंट्स आए थे सोनमर्ग में, इनको अच्छे से घुमा दिया, थाजवास ग्लेशियर पे ले लिया। ओके मैडम। अच्छा भैया आपका नाम क्या है? अहमद भाई। अच्छा हाँ मैडम। कश्मीर में कैसा लगा मैडम? बहुत अच्छा। चलो। এই ভাই আমাদের সঙ্গে থাজিয়াস গ্লেসিয়ার পর্যন্ত গিয়েছিল, আমাদেরকে দারুণ ঘুরিয়েছে, আমাদের রিল শুট করে দিয়েছে, অনেকগুলো রিল শুট করে দিয়েছে। বাহ খুব ভালো লাগলো। ओके बहुत मैडम। अच्छा लगा। चलो थैंक यू मैडम, वेलकम। ठीक है, अगली बार जब आएंगे हाँ। तो आपसे कांटेक्ट करेंगे। ओके मैडम, हाँ। कोई बात नहीं, हाँ। मेरा नंबर भी लेना आप। अच्छा ठीक है। हाँ, मेरे से कांटेक्ट कर लेना मैडम। अच्छा ओके ठीक है। थैंक यू मैडम। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। দারুণ লাগলো আজকে সোনমার্গ ঘুরে, আমার এতদিনের স্বপ্ন আজকে সফল হলো, কাশ্মীরে এসে বরফ দেখার। দারুণ দারুণ। আমাদের দেশ এত সুন্দর, পয়সা খরচা করে বিদেশে যাওয়ার কোনো দরকারই নেই। কি দরকার শুধু শুধু পয়সা খরচা করে সুইজারল্যান্ড বা বিদেশে আরও কোনো জায়গায় যাওয়ার, আমার দেশেই যখন এত সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে যেখানে গিয়েছিলাম জায়গাটা তো স্বর্গের থেকে কিছু কম না, তবে সেই স্বর্গতে যাওয়ার জন্য যে জায়গা দিয়ে যেতে হয়েছে, যেভাবে যেতে হয়েছে, সেটা কিন্তু নরক যাত্রার থেকে কম কিছু না। ঘোড়ায় যেভাবে গেছি আমরা, মানে জীবন হাতে নিয়ে গেছি। আর গতকালকে বৃষ্টি হয়েছে বলে পুরো রাস্তাটা এমন কাদা যে বেচারা ঘোড়াগুলোও স্লিপ করছে,
অনেক কষ্টে আমাদের যে ঘোড়ার যিনি চালক ছিলেন তিনি তো পুরো রাস্তাটা আমাকে হাতে ধরে ধরে নিয়ে গেছেন যাতে আমি স্লিপ করে পড়ে না যাই। আমার সামনেই একজন ট্যুরিস্ট ঘোড়া থেকে স্লিপ করে পড়ে গেলেন। আমি তো তখন বেশ ভয় পেয়ে গিয়েছিলাম যে কি জানি ঘোড়া থেকে পড়ে যাব কিনা, ঠিকঠাকভাবে গ্লেসিয়ার পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা বা নিচে ঠিকঠাকভাবে নেমে আসতে পারবো কিনা। তো যাক, ঠিকঠাকভাবে নেমে এসছি। দারুণ দারুণ। এই যে পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টার পেছনে যে বরফের পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওখানে গিয়েছিলাম। এবার এখান থেকে ফেরার পালা। হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, স্নোফল না কিন্তু এটা বৃষ্টিই পড়ছে। এনারা বলছেন যে এখানকার ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। এই রোদ আছে, আমরা যেমন ওপরে বেশ রোদ পেলাম, এখন আবার দেখছি এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখানে ওয়েদার মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে, কখনো রোদ কখনো বৃষ্টি। ফেরার সময় আমরা সোনমার্গ টানেল দিয়ে ফিরেছিলাম। আগে এই টানেলের নাম ছিল জেড মার্গ টানেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৭০০ ফুট উচ্চতায় অবস্থিত ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি স্নোফল এবং ল্যান্ডস্লাইড এড়িয়ে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে। আমরা ওই রাস্তা থেকে দেখলাম না যে টানেলের কাজ চলছে। হ্যাঁ, তখন শেষের দিকে। ये टनल कब चालू हुआ? इसको हो गया 2 साल। 2 साल। 2 साल ही हो 2026 में नहीं था ये। हाँ, जब हम आए थे अक्टूबर में वो तब नीचे चालू वाला- नहीं हुआ था। वो नीचे वाला रोड था जब हम हाँ, हाँ, हाँ। वहाँ से गए ना, हाँ हाँ। वही वाला रोड। कितना लंबा है? 6 किलोमीटर। 6 किलोमीटर। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আর আজকে শ্রীনগরে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এসেছিলাম সোনমার্গ। এখানে এসে প্রচুর বরফ পেয়েছি, খুব আনন্দ করেছি। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আগামীকাল আমরা যাব দুধপাথরি। অসাধারণ সুন্দর একটা জায়গা। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যকে এক্সপ্লোর করতে গেলে অফবিট কাশ্মীর ঘুরে দেখা অবশ্যই প্রয়োজনীয়। দুধপাথরি হলো সেরকমই এক জায়গা। সেই ভিডিও থাকছে পরের পর্বে। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে।